নমস্কার এভরিওয়ান, আপনারা দেখছেন মেডিকেল লাইক ইউটিউব চ্যানেল এবং আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রশান্ত। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকান্সির আপডেট প্রোভাইড করা হয়েছে, যেটা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। এবং এই ভিডিওটি প্রোভাইড করেছে অনলি ফর সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। সেই সমস্ত ক্যান্ডিডেটরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে মিস করবেন না। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকের ভিডিওটির মাধ্যমে অনলি ফর জিএনএম স্টুডেন্টরা যারা ফ্রেশার্স এবং জুনিয়র রয়েছে তারা একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারছো। তার এক্সপিরিয়েন্স হলেও এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং জুনিয়র হলেও এখানটা অ্যাপ্লাই করতে পারছো খুব সহজে। ওয়েস্ট বেঙ্গলের কলকাতার মধ্যে এই ভ্যাকান্সিটি প্রোভাইড করা হয়েছে। দামোদর ভ্যালু কর্পোরেশনের লিমিটেডের তরফ থেকে এই ভ্যাকান্সিটি বেরিয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এবার আমার কথা হচ্ছে যে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবো, কতটা কি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিসটাও কি রয়েছে, A to Z ডিটেলসটি আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শো করতে চলেছি। এবং ভিডিও শেষে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং সেই সাথে সাথে এই যে পিডিএফটি আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে তুলে ধরবো, সেই পিডিএফটি কীভাবে ডাউনলোড করবেন A to Z ডিটেলসভাবে আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এলাম। তো তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন এই রকম নার্সিং রিলেটেড আপডেট পেতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক স্টেপ বাই স্টেপ। ফার্স্ট টাইম আমি আপনাদের বলবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে কি দেখুন যে এখানে বলা হয়েছে কি না, দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যে এই যে মেন পেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজটি আসার পরে বা এখানে লিখতে পারেন সেটা হচ্ছে কি www.tvc.gov.in। এই যে সাইটটা রয়েছে সাইডে যদি গুগলে গিয়ে সার্চ করেন অতি অবশ্যই এই সাইটটি ওপেন হয়ে যাবে। এবং সাইটটি ওপেন হয়ে যাওয়ার পরে কীভাবে পিডিএফটি ডাউনলোড করবে আমি ভিডিওর শেষে একটু বলে দেবো। তার আগে বলে রাখি, চলো আমরা পিডিএফটি দেখে নিই এবং স্টেপ বাই স্টেপ দেখে নিই, যেখানে কী বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই নোটিশটাতে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, এখানে প্যারামেডিক্যাল এবং নার্সিং স্টাফ এবং সেই সাথে সাথে ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এই সমস্ত ভ্যাকান্সিগুলি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তাই অতি অবশ্য নার্সিং স্টুডেন্টরাও দেখবে, সাথে সাথে অন্য স্টুডেন্টদের যে সমস্ত ল্যাব টেকনিশিয়ান, এক্স রে টেকনিশিয়ান রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বুকে এই ভ্যাকান্সিগুলি চলছে, যেটা আপনারা ভিডিওর অন স্ক্রিনে দেখতে হচ্ছে দামোদর ভ্যালু কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট এবং কলকাতার এই যে ভ্যাকান্সিটি চলছে। তো চলুন আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আপনারা পাশে এখানে দেখতে পাচ্ছেন যার মেমো নম্বরটি অবশ্যই দেখতে পাচ্ছেন এবং সেই সাথে সাথে এখানে যেটা রয়েছে 19/6/2025 এই নোটিশটি প্রোভাইড করা হয়েছে বা এই নোটিশটি দেওয়া হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করব এবং A to Z ডিটেলসটি দেখাবো আমি আপনাদেরকে। এবং আমি রিকোয়েস্টেড করব প্রত্যেক জিএনএম স্টুডেন্টরা এই ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করবেন, কারণ এই ভ্যাকান্সিটি যেহেতু খুব ভালো একটা ভ্যাকান্সি এবং ভালো পরিমাণ স্যালারি দিয়ে একটি নিয়োগ চলছে। এখানে কি বলা হয়েছে দেখুন, একটা টাকাও আপনাদেরকে পে করতে হবে না অ্যাপ্লিকেশন করার জন্যে। তো চলুন আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সঙ্গে তুলে ধরি। এই যে দামোদর ভ্যালি কর্পোরেশনের যে মেন যেটা রয়েছে আপনারা ভিডিওর অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা রয়েছে মেন ব্রাঞ্চ রয়েছে, যেটা স্টেট যেটা রয়েছে সেটা হচ্ছে কি ঝাড়খণ্ড রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ভ্যাকান্সিটা চলছে, যেটা হেডকোয়ার্টার রয়েছে, এর হেডকোয়ার্টারগুলো রয়েছে ঝাড়খণ্ড এবং সেই সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি। তো নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি আমরা A to Z ডিটেলসভাবে আমি আপনাদেরকে তুলে ধরবো। এবং নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করলে একটা দেখতে পাচ্ছেন যে এখানে যে মেন ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে কি www.tvc.gov.in। এই যে সাইটটা রয়েছে সাইটে গেলে আপনারা মেন যেটা দেখতে পাবেন সেটা। এবং এবার আমরা আসছি এই যে নোটিশটা ডাউনলোড করার জন্য প্রথমে যে সাইটটা যেতে হবে যে কেরিয়ার অপশান হিসেবে রিক্রুটমেন্ট অপশান, এবং সেখান থেকে এই নোটিশটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এবার আমরা আসছি যে টেবিল নাম্বার টেবিল নাম্বার তে এখানে কি বলা হয়েছে দেখুন, যে টেবিল নম্বর তে এখানে বলা হয়েছে যে কি না ফিজিওথেরাপি, মানে ফিজিওথেরাপির জন্য। আচ্ছা, তার আগে বলে রাখি একটু, এটা কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে এটা কতটা কি পিরিয়ড রাখা হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলবো। কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে এই নিয়োগটি প্রক্রিয়াটি হচ্ছে। ঠিক আছে, তো এবার আসছে সেটা হচ্ছে কি দেখুন, যে এটা রয়েছে ফার্মাসিস্ট এই যে ফিজিওথেরাপির জন্য, এটা হচ্ছে কি টোটাল
5 পোস্ট রাখা হয়েছে এবং এখান থেকে ইউআর ক্যাটাগরি 2টি এবং ওবিসি ক্যাটাগরির 1টি, এসসি ক্যাটাগরির 1টি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1টি। এখানে পার মান্থ এখান থেকে স্যালারি গেইন করতে পারো, সেটা হচ্ছে 38,900 টাকা পার মান্থ। এখান থেকে একটা স্যালারি, ভালো পরিমাণ স্যালারি পেয়ে যাবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে ফার্মাসিস্টের জন্য, এটা জুনিয়র ফার্মাসিস্ট বলা হয়েছে, জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 1 এর ক্ষেত্রে এখানে টোটাল 13টি পোস্ট রাখা হয়েছে। ছটি ইউআর ক্যাটাগরি, 3টি ওবিসি ক্যাটাগরি এবং এসসি ক্যাটাগরি 2টি, এসটি ক্যাটাগরির 1টি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1টি। টোটাল 20,500 টাকা পার মান্থ এখান থেকে একটা স্যালারি গেইন করতে পারবেন। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখান থেকে আরও যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কি দেখুন, যেখানে রয়েছে, যেটা আমাদের মেন ভিডিওর যে মেন উদ্দেশ্য যেটা বানানো, সেটা হচ্ছে কি দেখুন, যেখানে বলা হয়েছে কি জুনিয়র স্টাফ নার্সের ক্ষেত্রে যেটা রয়েছে, যার পোস্ট নম্বর রয়েছে 2025/C3। এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 12টি, 6টি রয়েছে সেটা হচ্ছে কি জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং সেই সাথে সাথে রয়েছে সেটা হচ্ছে কি ওবিসি ক্যাটাগরির 4টি এবং এসসি ক্যাটাগরির 1টি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1টি। টোটাল 22,600 টাকা পার মান্থ এখান থেকে একটা স্যালারি করতে পারছেন। এখানে যদি আমরা প্রত্যেকে যদি একটা ক্যালকুলেশন করে আমরা যদি এই জব বিজ্ঞপ্তির জন্য নিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এখানে কোনো মানে প্রবলেম কিছু হবে না, কারণ এখানে বলা হয়েছে কি 1 ইয়ার এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে আপনাদেরকে নেওয়া হচ্ছে। পরে ইনক্রিমেন্ট করা হবে যখন তখন আপনাদেরকে আমি ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি মিস করবেন না, কারণ ভিডিওটির মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট লুকিয়ে রয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে প্রোভাইড করতে চলেছি। তো এবার আসছে কি, এখানে বলা হয়েছে টোটাল 12টি বই রাখা হয়েছে, সেটা হচ্ছে কি না নার্সিং ক্ষেত্রে এবং কেমিস্ট্রি, জুনিয়র কেমিস্ট্রির উপর রয়েছে এবং মাল্টি কেমিস্ট্রির উপর রয়েছে এবং সেই সাথে জুনিয়র মাল্টি পারপাস হেলথের উপর সেটাও রয়েছে। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে আরও রয়েছে, যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে কি দেখুন, যে জুনিয়র ল্যাব টেকনিশিয়ান রয়েছে, যেখানে 5টি পোস্ট রাখা হয়েছে, 22,600 টাকা পার মান্থ এখান থেকে স্যালারি পেয়ে যাচ্ছেন। হেলথ ইন্সপেক্টরের পদে রয়েছে জুনিয়র পদে, যেখানে 22,600 এবং সেই সাথে এক্সরে টেকনিশিয়ানের উপরে রয়েছে, সেটা হচ্ছে কি একটি টেকনিশিয়ান, যেমন 7টি পোস্ট রাখা হয়েছে, 22,600। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা এখান থেকে আরও যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখতে পাবো সেটা হচ্ছে কি দেখুন, এখানে কি বলা আছে দেখুন, যে আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবো এবং এখানে যেটা আমরা বলছিলাম যেটা হচ্ছে কি, যে কন্ট্রাকচুয়াল বেশি হিসেবে এটা যেটা নেওয়া হচ্ছিল, যে পিরিয়ড যেটা ছিল 1 ইয়ার ছিল এবং সেটা এক্সটেন্ডেড করা হবে আদার ম্যাক্সিমাম 2 ইয়ার পর্যন্ত আপনাদেরকে নিয়োগ চলবে। তো অবশ্যই বন্ধুরা এখানে একটা মাথায় একটা রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখুন, যদি 22,000 টাকা যদি পার মান্থ এখান থেকে একটা স্যালারি গেইন করতে পারি এবং সেখান থেকে যদি আমরা 1 বছরের জন্য এই যে কন্ট্রাকচুয়ালটি চলছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ভালো অঙ্কের টাকা এখান থেকে গেইন করতে পারবো আশা করি। এবং সেই সাথে আরও এক্সটেনশন যখন আরও 2 বছর, আরও 1 বছরের জন্য বাড়ানো হবে, তখন অলরেডি 22, মানে যে টাকাটা আপনারা এখান থেকে গেইন করতে পারবেন তার ডবল টাকা এখান থেকে একটা গেইন করতে পারবেন। তার আগে আপনাদেরকে বলে রাখি, এখানে যে এই 1 ইয়ারের জন্য আপনাদেরকে নেওয়া হচ্ছে এবং পরে এক্সটেন্ড করে তোমাদেরকে 2 ইয়ার করা হবে। তো অবশ্যই এখানে নোটিশটার মধ্যে সেটা প্রোভাইড করা হয়েছে, অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যদিও। তো এইটা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে ভুলবেন না এবং অ্যাপ্লিকেশন করার জন্য এই যে মেন ওয়েবসাইটটা আপনাদেরকে আরও প্রোভাইড করা হয়েছে। তো চলুন নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করি। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে কি, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে কী চাওয়া হয়েছে। নার্সিংয়ের ক্ষেত্রে চলে যাব, সেটা হচ্ছে কি দেখুন, এখানে নার্সিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে কি হায়ার সেকেন্ডারি সায়েন্স অথবা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মেডিফারি, এখানে যে কোনো একটা কোর্স কমপ্লিট করে থাকতে হবে। যেটা রয়েছে কি মেডিফারির ক্ষেত্রে গভর্নমেন্ট, স্টেট, সেন্ট্রালে ইনস্টিটিউট অর রেজিস্ট্রেশন ইনস্টিটিউট বাই, সেটা রয়েছে কি দেখুন, যে নার্সিং কাউন্সিল। এখানে যে কোনো কাউন্সিল থেকে আপনার একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলে তাহলে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রেজিস্ট্রেশন জেনারেট হয়ে গিয়েছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে ভুলবেন না। খুবই খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি আমি আপনাদের সঙ্গে প্রোভাইড করতে চলে এলাম। তো আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখান থেকে আরও যে সমস্তগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই সেগুলো রয়েছে। জুনিয়র নার্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলে এলাম। আরও একবার বলছি, প্রত্যেক স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে ভুলবেন না। এখানে আরও যে সমস্ত রয়েছে যেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো রয়েছে। তো আমি আপনাদেরকে যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করছি। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখান থেকে একটা সিলেকশন প্রসেস যেটা রয়েছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন যে সিলেকশন প্রসেস
ইন্টারভিউ এবং স্কিল টেস্টের উপর ভিত্তিতে আপনাদেরকে এখানে নিয়োগ হবে। কোনো রিটেন টেস্ট হবে না, স্কিল টেস্টের মাধ্যমে আপনাদেরকে এখানে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে। এবং যখনই আপনাদেরকে নাম নথিভুক্ত করা হবে, এই যে সাইট রয়েছে সাইটে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটরা মেল আইডির মাধ্যমে আপনাদেরকে ভেন্যু ইন্টারভিউ ডেট দেওয়া হবে, সেখান থেকে আপনারা নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে। নিচের দিকে আমরা আরো একটু নিচের দিকে যাব এবং নিচের দিকে যাওয়ার পরে এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কি, দেখুন যে এখানে বলা হয়েছে এটা কি, যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা কিভাবে ডাউনলোড করতে হবে এই লিঙ্কটা তো অবশ্যই আপনারা দেখে নেবেন ভালোভাবে। নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করব। আশা করি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিলে আশা করি খুবই ভালো হবে। তো নিচের দিকে আমরা যেহেতু আমরা স্ক্রল ডাউন করব, নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে কি, দেখুন যে এখানে রয়েছে, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো এসসি ক্যান্ডিডেটের জন্য অবশ্যই পেস্ক্রাইব ফরম্যাটে এই যে এসসি এর কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই আপলোড করতে বলা হচ্ছে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, নিচের দিকে যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে সেম একই কন্ডিশন আপনারা অ্যাপ্লাই করবেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবো এবং এখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটের অরিজিনাল সার্টিফিকেট এবং ডিপ্লোমার সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো নিয়ে আপনাদেরকে যেতে হবে। এবং এখানে আরেকটা যেটা বলা হয় সেটা হচ্ছে কি, দেখো যে সমস্ত ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা ইন্টার্নশিপ করার পিরিয়ডের সময় সেটা হচ্ছে কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাউন্ট হবে না, সেটা এখানে বলা হয়েছে যে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাহলে সেটাই কাউন্ট করা হবে, তাছাড়া অ্যাপ্লাই মানে অ্যাকসেপ্ট করা হবে না। এবং সেটা বলা হয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা ভালো, আর না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ সেটা এখানে বলা হয়েছে যেটা জুনিয়র ক্যান্ডিডেটের জন্য অবশ্যই এটা বলা হয়েছে। ধরা হচ্ছে এখানে ফটোকপি এখানটা আপলোড করতে হবে, বার্থ সার্টিফিকেট অ্যাপ্লোড করতে হবে, মার্কস আপলোড করতে হবে, এবং সেই সাথে সাথে আরও যেটা হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিকেশন সার্টিফিকেট ওয়েদার অ্যাপ্লিকেবল যদি থাকে। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা আরও দেখতে পাবেন সেটা হচ্ছে কি, দেখুন এবার আসছে আমরা অ্যাপ্লিকেশন ডেট। অ্যাপ্লিকেশন করার জন্য লাস্ট ডেট প্রোভাইড করা হচ্ছে, সেটা হচ্ছে কি অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 19/6/2025-এ এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটা বলা হচ্ছে 9/7/2025-এ। তো অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চান আর 10-12 দিন টোটাল টাইম রয়েছে হাতে রয়েছে, তো আপনারা এখান থেকে একটা ডকুমেন্টস কীভাবে আপলোড করতে হবে এবং সেটার একটা প্রসেসটি একটু দেখে নিলে খুব ভালো হবে বলে মনে হয়। সেটা হচ্ছে কি, দেখো সিগনেচারের ক্ষেত্রে 3.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, সেটা হচ্ছে কি জেপিজি ফরম্যাটের মধ্যে মারতে হবে এবং সেটা 2 MBর ভিতরে হতে হবে অবশ্যই। এখানে জেনে রাখবেন জেপিজি ফরম্যাট অবশ্যই মাথায় রাখবেন, পিডিএফ ফরম্যাট এখানে বলা নেই, যেটা জেপিজি ফরম্যাটের মাধ্যমে আপনাদেরকে আপলোড করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে নিচের দিকে স্ক্রল ডাউন করবো আমরা, এখান থেকে স্টেপ বাই স্টেপগুলো দেখে নেবেন। ফার্স্ট টাইম এখানে যেটা বলা হচ্ছে, এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সেকেন্ড স্টেপে বলা হয়েছে ফটো সিগনেচার আপলোড করতে হবে। থার্ড পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখতে হবে এবং ফোর্থ যেটা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট আছে, যেখানে আপনারা পুনরায় এডিট করতে পারবে না। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন সরাসরিভাবে সেটা হচ্ছে কি, দেখুন আরও যে সমস্তগুলো রয়েছে সেটা হচ্ছে আমার বলে মনে হয় আরও যে সমস্ত খুব ভালো পয়েন্ট নেই। তো এখানে ছিল জাস্ট এতটুকুই পর্যন্ত, আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই পর্যন্ত। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনাদেরকে প্রোভাইড করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন কোনো একটি বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আর এই ভিডিওটির নেক্সট ভিডিও আমরা এই যে কর্পোরেশনের ভিডিওটি আপনাদেরকে প্রোভাইড করলাম, এই ভিডিও কীভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।